এটা কি লাভজনক মাছ? হ্যাঁ, লাভজনক মাছ। এই পাঙাশ শোনেন, পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ দেশে আসে বিদায় গরিব মানুষই মাছ খাইতে মাছ পারে। খেয়ে বেঁচে আছে। হ্যাঁ, যদি এই মাছ না থাকতো তাহলে কিন্তু গরিব মানুষই মাছ খাইতে পারতো না। এখন ওটা ওহো, আচ্ছা, এই যে ব্রিগেড দেখেন দর্শক, এটা কি ব্রিগেড সুন্দর দৃশ্য। এর থেকে আরো বড় লাগলেও বড় আছে। আচ্ছা আর ব্রিগেড মাছগুলো দ্রুত বাড়ে। হ্যাঁ, আর খুব লাভজনক মাছ এটা। আচ্ছা, শীত আসতে আসতে আপনার 1.5 কেজি 2 কেজি বডি এটা আসবে। একেবারে প্রথম লটের মাছ। হ্যাঁ, প্রথম লটের মাছ। এই এই দেখেন, বছরের একদম নতুন পোনা। হ্যাঁ, প্রথম পোনা। আচ্ছা আচ্ছা, এই মাছগুলো পোনাগুলো কত সুন্দর সুন্দর এর দর্শক। থেকে আরো দেখেন। ছোট আছে, আরো ছোট আছে। আচ্ছা, আচ্ছা, এর থেকে আর পুঁটি এটা মাছ কত কিন্তু size দ্রুত আছে? বাড়ে। এই দেখেন কল কল করতেছে। হ্যাঁ, হ্যাঁ। এইবার কিন্তু আষাঢ় দিলেও মরবে না। এই দেখেন আচ্ছা, আষাঢ় আষাঢ় দিলেও মাছ মরে না। মরবে না। দেখেন এই মাছটা আপনার এই বছর বিক্রি হবে না, সামনের বছর বিক্রি করতে হ্যাঁ, হবে। আর এই অনেকে কিন্তু বলে এই বছর নেন আচ্ছা, 2 আচ্ছা। কেজি 3 কেজি চলে আসবে, কিন্তু আসবে না। আচ্ছা। আবার হবে কত, এই বছরই হবে 2 কেজি 3 কেজি। আচ্ছা। এই কোনো সঠিক কথা টানে লম্বা করতে হবে? টানে লম্বা করার জিনিস সব আমার এই মার্কেট ধরে তা তো বললে হবে না। এটাই সঠিক। আমি একটা বেশি, আরেকজন একটা বেচে, আরেকজন একটা বেচে। আচ্ছা, এনারা কিন্তু নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে। আচ্ছা, আচ্ছা। এরা যে কি পরিশ্রম করে তা উনারা ছাড়া কিন্তু আর কেউ জানে না। ওনাদের জন্য আর কিন্তু উনাদের জন্য আমাদের বাজারটা চলে। বাজারটা ঠিক আছে। আর উনাদের ভালো জিনিস না দিলে মাছগুলো নিয়ে তো ভাবে দেখতে পারো তো, কোনো সমস্যা হয় না তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক কথা আছে। বুঝলেন? দেখেন দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন সরাসরি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি শাওন সোহান মৎস্য খামারের একেবারে প্রধান ফটকে। তো চলেন সরাসরি আপনাদেরকে আগে আমরা ভেতরে নিয়ে যাই। আপনাদেরকে যেমনটা আমি বলেছিলাম যে চাচারা একজন ব্যবসায়ী আমাদের আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আসসালামু আপনি? আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। বসি না? জি, বসেন। আপনার সরাসরি আপনার অফিসে আসছে একেবারে সকাল থেকেই আপনাদের। হ্যাঁ, সকাল থেকে বেচাকেনা আমাদের জমে বেচা উঠেছে কেনা নাকি? 6টার থেকে শুরু হয় বেচা কেনা, আর বেলা 10টা পর্যন্ত বেচা কেনা। এই যে এখন আমার এই যে মাছগুলো, এখন পাঙাশ মাছগুলো ডেলিভারি দিচ্ছি। জি। আর কিছু মাছ বিকালে ডেলিভারি দেবো। এই মাছগুলো যাবে আসছে আপনার সিলেটে। আজকে আপনার কত টাকার মাছ ডেলিভারি? আজকে আমার এই যে মাছের অর্ডার আছে অনেকগুলো। এই দেখেন, এই যে হচ্ছে এটা লোড দেবো বিকেল বেলায়, সিলেটে যাবে এই মাছগুলো। জি। আর এই মাছগুলোই আপনাদেরকে আজকে আমি দেখাবো, সম্পূর্ণটাই নতুন মাছ। আর আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমি ডেলিভারি যা দিই সেই মাছগুলোই দেখাই। আচ্ছা। আর এই দেখেন আমার অনেকগুলো, দেখেন 1টা 2টা, এই দেখেন 3টা, যেহেতু এখন 4টা, এই দেখেন জি জি 5টা, এই দেখেন 5টা 6টা অলরেডি 6টা অর্ডার আছে। আচ্ছা, মানে এগুলো সিরিয়াল আপনারা বাই দিয়ে সিরিয়াল পারেন না নাই? দিইনি। এই যে সিরিয়াল বাই সিরিয়াল দেবো। এই যে এই মাছটা আমি রেডি করছি, এই মাছটা বিকেল বেলায় লোড দেবো, এই মাছটা দেখাবো। আর একটা কথা বলি, কথাটা হচ্ছে কি, জি মাছ চাষিরে ভালো জিনিস দিতে হবে। চাষি লাভবান হলে আমরা কিন্তু সবাই লাভবান। এটা সঠিক। চাষি যদি লস হয়ে যায় তাহলে চাষি কিন্তু ব্যবসা করবে না। জি। আর ব্যবসা যদি সে যদি না করতে পারে তাহলে আমাদের কিন্তু সবারই লস। কারণ দেখেন, এই মাছের ব্যবসার পরে রিক্সাওয়ালার থেকে শুরু করে চার দোকানদার, ভ্যানালা, খাবারের দোকানদার, ওষুধওয়ালা, অনেক লোকের রুজি কিন্তু এর উপরে নির্ভর। হ্যাঁ, এই চাষিদের সবসময় ভালো জিনিস দিতে হবে, ভালো টাকার মাছ নিতে হবে, ভালো মানের মাছ নিতে হবে। চাল 40 টাকাও আছে, আবার 60 টাকাও আছে, 80 টাকাও আছে। এটাও বুঝে শুনে নিতে হবে। এখন সস্তায় পড়ে আমি ধরেন আমার মাছের দাম কেজি 400 টাকা, আর এক জায়গায় বলতেছে 350 টাকা, 300 টাকা। ওরকম জায়গায় ধাবায় পড়া রাখবো না। আচ্ছা। জায়গা দেখে মাছ কিনতে হবে, স্থান দেখে মাছ কিনতে হবে। এটা হচ্ছে আমার কথা, যে আমার কাছ থেকে নিতে হবে এমনও কোনো কথা না। আচ্ছা, কিন্তু চাষিরে ভালো জিনিস দিতে হবে। আমি আগেও বলেছি, এখনো বলি, সবসময় বলি, চাষিরে ভালো জিনিস দিতে হবে। আপনার কাছ থেকে কি আমরা ভালো মাছ পাবো? অবশ্যই ভালো মাছ পাবে। আচ্ছা, চলেন তো আপনার ভালো মাছগুলাই আমরা ভালো আজকে দেখি। মাছগুলাই দেখাবো। আর আমাদের এখানে অনেকেই এখন অনেক লোকই কিন্তু ভিডিও দিচ্ছে, তার স্থান নেই, কিছু নেই, জোন খাটিয়ে বেড়ায়, ডেলিভারি করে বেড়ায়, একটা ভিডিও দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছে আমার এই মাছ আছে, অমুক আছে, তমুক আছে। কিন্তু যার কাছ থেকে মাছ কিনতে হবে, স্থান থেকে মাছ কিনতে হবে। আচ্ছা, আচ্ছা। বেশি টাকা পয়সা দিয়েও প্রতারণায় পড়া যাবে না। অল্প কিছু টাকা পয়সা দিয়ে মাছ কিনতে হবে, ভালো মানের মাছ কিনতে হবে। জি। আর এখন আমি কি কি মাছটা ডেলিভারি দিচ্ছি, এই মাছটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, চলেন। আপনি বরাবরই একটা কথাই বলেন যে স্থান থেকে মাছ না। হ্যাঁ, এই দেখেন ঠিকানাটা দেখেন, এই দেখেন জি। বাই আছে আপনার খুলনা মহাসড়ক, জি। ডানি বেনাপোল রোড। এর মাঝখানে কিন্তু আমার এই যে বেচা কেনার প্রতিষ্ঠান। আর এখান থেকে হাফ কিলোর ভিতরে যায় আমার নিজস্ব একটা হাঁচারি আছে, শাওন সোহান মৎস্য খামার। সে তো জানেন আপনারা সবাই। ওইখান থেকে আর কি আপনি হ্যাঁ, এখানে নিয়ে ওইখান আসেন। থেকে মাছ উৎপাদন করে ভালো করে এখানে বিক্রি করে। এই দেখেন এই মাছগুলো কিন্তু ডেলিভারি দিচ্ছি। আচ্ছা, এদিকে এগুলো ঘোরাও। আজকে আপনি এই delivery দেখেন, এই দিচ্ছেন? যে এই কি মাছ পাঙাশগুলো আমার এগুলা? বরিশাল যাচ্ছে। এই পাঙাশ দিয়ে শুরু করে, যে নতুন আচ্ছা, পাঙাশ। নতুন দেখেন, পাঙাশ? হ্যাঁ, এই কি জাতের মাছটা, পাঙাশ? এই মাছটা মরা কাটা আমার জ্যান্ত পৌঁছায় দেবো আমি 2 টাকা পিস কি জায়গা মাছ এটা? পর্যন্ত। কি জাতের এটা পাঙাশ? অরিজিনাল থাই পাঙাশ। থাই পাঙাশ না? অরিজিনাল 2 থাই টাকা পাঙাশ। পিস? জি, সারা বাংলাদেশে। এটা কি লাভজনক মাছ? হ্যাঁ, লাভজনক মাছ। এই পাঙাশ শোনেন, পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ
দেশে আসে বিদায় গরিব মানুষই মাছ খাইতে মাছ পারে। খেয়ে বেঁচে আছে, হ্যাঁ, এটা যদি সঠিক। এই মাছ না থাকতো আচ্ছা। তাহলে কিন্তু গরিব মানুষই মাছ খাইতে পারতো না। আচ্ছা। আর বলে যে মাছে বাঙালি, জাতীয় মাছ হতে হয়তো পাঙাশ মাছ নালে তেলাপিয়া মাছ। আচ্ছা, আচ্ছা। ইলিশ মাছ তো সবার কপালে জোটে না, এটা সঠিক। জাতীয় মাছ হয়েছে ইলিশ মাছ। জি। কিন্তু জাতীয় মাছ হওয়ার দরকার ছিল পাঙাশ নাই তেলাপিয়া। আচ্ছা। তাহলে এই সবাই খেতে পারে, সবার জন্য খাওয়া সম্ভব। এইভাবেই তো বলা যায় প্রতিদিন সকালে এইভাবে হ্যাঁ, এই দেখেন, delivery এই হয়ে দেখেন, যায়। এই দেখেন, এই আচ্ছা, গাড়িতে আমার মাছ যাচ্ছে, এই আচ্ছা, দেখেন, এই আচ্ছা। গাড়িতে যাচ্ছে। তো দেখেন এই যে দর্শক। ওনারা সব নিয়ে যায় গ্রামে বিক্রি করে মাছগুলো। আচ্ছা। বিভিন্ন জায়গার থেকে আসে। পাইকারি হ্যাঁ, ব্যবসায়ীরা পাইকারি ব্যবসা এখানে আসে। এই দেখেন আমার গাড়ি লোড হচ্ছে, ওই দেখেন গাড়িতে যাচ্ছে মাছ। জি, তো আমরা আমি দেখতে সারা পাচ্ছি। বাংলাদেশে এইভাবেই কিন্তু মাছ পৌঁছাই দিই। আর আমি এই যে সিলেটের মাছটা রেডি করেছি, এই মাছটার সঙ্গে আমি নিজে যাবো, যাই ওইখানে যাই ডেলিভারি দেবো, মরা কাটা আমার জ্যান্ত মাছ পাটির বোঝাই দেবো, বোঝাই দিয়ে টাকা পয়সা নেবো। আচ্ছা আচ্ছা। এইভাবে আমি বেচা কেনা এভাবেই করি। আপনি হ্যাঁ, বেচাকেনা এইভাবে করেন। বেচা কেনা আচ্ছা। করি ইনশাল্লাহ। তো চলেন আজকে আমরা আপনার আরো মাছের হ্যাঁ, কালেকশন অন্য অন্য সাদা মাছগুলো আপনাদেরকে দেখাবো। যেহেতু আপনি পাঙ্গাসটা দেখলাম, পাঙ্গাসটা বেশ সুন্দর, চলেন জি। অন্য মাছ দেখি। আচ্ছা, আপনাদের চাষরার আসল দৃশ্য তো এটাই নাকি? হ্যাঁ। প্রতিদিন সকালে দেশের দূর দূরান্ত থেকে মানুষ আসে আপনাদের এই বাজারে হ্যাঁ। মাছ নিতে, হ্যাঁ, এবং আপনি আজকে সরাসরি আপনার হাপা থেকে আমাদেরকে মাছ হ্যাঁ, দেখাবেন হাপার বললেন। থেকে এই দেখেন এই মাছগুলো আমি এই যে দূরে পাঠাইতে গেলে এই মাছগুলো কিন্তু এখন সব আছে এইভাবে বাঁধতে রাখবো, কোনোটা হাউস উঠাবো, আচ্ছা। কোনোটা হাপায় বাঁধতে রাখবো, রাখে সুস্থ সবল করে কিন্তু মাছ আমি পৌঁছাই দেবো। তারপরে হ্যাঁ, পৌঁছান। মরা কিন্তু মরলে আমার লস হবে, আচ্ছা আচ্ছা। পার্টির লস হবে না। এই দেখেন, এই যে মানুষ বলে জি। যে 400 টাকা 500 টাকা কেজি, এত দাম কেন? আচ্ছা 1 কেজি মাছ যদি আমি ঢাকায় পাঠাই তবুও কিন্তু আমার 200 টাকা 250 টাকা খরচ আছে। জি কথা বুঝছেন? জি। কারণ কি 1 কেজি গাড়ি ভাড়া নেবে 100 থেকে 150 টাকা, আচ্ছা। 50 টাকা লাগবে অক্সিজেন করতে, এই খরচটা কিন্তু মাছের পর দিয়ে যাবে। মাছ বেচতেছি ধরেন 250 টাকা কেজি, খরচ চলে গেল 150 টাকা। তাহলে তারপরে কত এই যে বলবো? ভাইয়েরা কষ্ট করতেছে, না, তাদের এদের তো বেতনও বেতন আপনার আছেই। দিতে হয়। এদের সবই তো তো এই মাছের উপর হ্যাঁ, থেকে সবই হয়, মাছের তারপর উপর দিতে দেই। হবে। হ্যাঁ, আচ্ছা, তো মাছটা উঠাক আমরা দেখি। আচ্ছা। একেবারে সরাসরি এই যে মাছগুলো উঠতেছে না, এটা কি মাছ উঠাচ্ছে? এটা পুঁটি মাছ। আচ্ছা, পুঁটি এটা মাছ কেউ উঠাচ্ছে। জাপানি পুঁটি বলে, আচ্ছা, কেউ থাই পুঁটি বলে। হ্যাঁ, কেউ জাপানি পুঁটি বলে, এই কেউ দেখেন, থাই এই পুঁটি বলে। দেখেন, এসেন মাছটা দেখেন, আচ্ছা, মাছের আচ্ছা। চেহারা দেখেন, এটা কিন্তু নতুন মাছ। আচ্ছা আচ্ছা, এই প্রথম লটের মাছ। হ্যাঁ, একেবারে প্রথম লটের মাছ। হ্যাঁ, প্রথম লটের মাছ। এই এই দেখেন, বছরের একদম নতুন পোনা। হ্যাঁ, প্রথম পোনা। আচ্ছা আচ্ছা, এই মাছগুলো পোনাগুলো কত সুন্দর সুন্দর, এর দর্শক থেকে আরো দেখেন। ছোট আছে, আরো ছোট আছে। আচ্ছা, আচ্ছা, এর থেকে আর আর- পুঁটি এটা মাছ কত কিন্তু size আছে? দ্রুত বাড়ে। এটা হচ্ছে আপনার 2-2.5 ইঞ্চি। এই মাছটা কতদিনে বিক্রি করা এটা যায়? হচ্ছে আপনার 3 মাসে বিক্রি করতে পারবে। যেহেতু বললেন দ্রুত বৃদ্ধি হ্যাঁ, পায়। এটা আচ্ছা, দ্রুত আচ্ছা, বড় হয়। আচ্ছা, নাও, দেখেন চলো। কত সুন্দর এই সুন্দর মাছটা মাছ, সিলেট দর্শক। যাবে, এই যে রেডি করতেছি, আচ্ছা, বিকালে লোড ওটা দেবো। কত করে বিক্রি করতেছেন? আমি পৌঁছায় দিছি আছে আপনার এই যে সিলেটে পৌঁছায় দিছি 600 টাকা কেজি। 600 টাকা কেজি 600 টাকা, সিলেটে এটা বড়। পৌঁছায় দিচ্ছে। আর ছোটটার একটু আরো দাম বেশি। আর ওটা 3 মাসে বিক্রি করা সম্ভব? হ্যাঁ, এইসব 3 মাস, কোনোটা 4 মাস এইভাবে আচ্ছা, লাগবে। 600 টাকা কেজি একদম ডাইরেক্ট পৌঁছায় হ্যাঁ, দিচ্ছে? পৌঁছায় দিছি। মরা কাটা আমার, জ্যান্ত মাছ বুঝাই দেবো, টাকা নেবো। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি মাছের দাম কম নাকি বেশি? কোন আমার জায়গা দাম, থেকে? মাছের দাম মনে হয় একটু বেশি হয়, কারণ আমি একটু বেশি খরচ হয় না? সহধরি তো। এটা পুঁটি, এটাও ছোট পুঁটি। আচ্ছা, ওইটার আর একটু ছোট হ্যাঁ, নাকি? এটা তো বিক্রি হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, সব লোড হবে এখন। কত করে বিক্রি করলেন এইগুলা? এগুলো হচ্ছে আপনার এই ছোট তো, এগুলো হচ্ছে 700 টাকা কেজি বিক্রি ও, হচ্ছে। একটু ছোট হইলে হ্যাঁ। এগুলা কেজিতে কত ভাঙতেছে? এই আপনার 1-1.5 হাজার। 1-1.5 ভাঙতেছে। এভাবেই তো প্রতিদিন ডেলিভারি হয়। হ্যাঁ, এইভাবে সারা বাংলাদেশের থেকে লোক আসে আমাদের এখানে মাছ নিতে। আসবেন, আমার ঠিকানাও যদি আসতে চায় আসবে, দেখবে, শুনবে। হ্যাঁ, এসে দেখে মাছ নেওয়ার সুযোগ। হ্যাঁ, সুযোগ আছে। দেখো, এটা হচ্ছে ছোট গ্লাস, দেখাও, ছোট গ্লাস কাপ। গ্লাস কাপ। দর্শক, একেবারে হাপা থেকে যদি সরাসরি মাছ দেখানো হয় তাহলে দেখা যায় যে আপনারা ফ্রেশ এবং সঠিক মাছটা সবসময় দেখতে পারে। দর্শক, এটা একটা ব্যাপার আছে। এখন ধরেন অনেকেই তো আসতে পারে না, দেখতে পারে না, আচ্ছা, সেসব লোকরা ফোনের মাধ্যমে অর্ডার দেয়, তাদের ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং তারা সঠিক মানের পোনাটা পাচ্ছে হ্যাঁ, কিনা। দেখেন গ্লাস কাপ, এই দেখেন, এই গ্লাস কাপ গুলো উঁচু করে ধরো। দেখেন কত সুন্দর এই মাছগুলো। এই দেখেন কল কল করতেছে। হ্যাঁ, হ্যাঁ, এইবার একদম কিন্তু আচার চটপটে। দিলেও মরবে না। এই দেখেন, আচ্ছা, আচার আচার দিলেও মাছ মরবে না, বাহ। দেখছেন? দর্শক দেখেন, এই দেখেন, এটা হচ্ছে ছোট গ্লাস কাপ। হ্যাঁ, গ্লাস কাপ না? হ্যাঁ, এই গ্লাস মাছটা কাপ। কি ঘাস খায়? খাওয়া, আবার বড় সাইজেরও আছে। এসে হ্যাঁ, ঘাস খাওয়া মাছ বলে না? এর থেকে বড় লাগলেও দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা এইটার 3টা কত সাইজ সাইজ আছে। আছে? এটা 3টা সাইজ আছে নতুন মাছ। আচ্ছা, আপনি কি সাইজ গ্রেডিং করে দিবেন? হ্যাঁ, গ্রেডিং হয়, সব আছে মাছের আপনার যে গ্রেডিং এটা হয়। 3টা সাইজ আছে, কি কি size এটা আছে? আছে 1.5 থেকে, এটা আছে 2 ইঞ্চি, জি, আর জি। একটা আছে 2.5-3 ইঞ্চি, এটা আচ্ছা। 3-4 ইঞ্চি। এগুলা কি পিসে বিক্রি হ্যাঁ, হচ্ছে সব নাকি? পিসেও বিক্রি হয়, পিস কেজি কত তো। করে বিক্রি হচ্ছে? এগুলো আছে আপনার 2.5 টাকা 2 টাকা পিস বিক্রি করি। ছোটগুলো, বড়গুলোর একটু দাম বেশি, 3 টাকা 4 ছোটগুলো টাকা। আছে 2.5 টাকা করে, হ্যাঁ, আর 2 বড়গুলো টাকা, 3 টাকা 4 হ্যাঁ, টাকা। 4 টাকা পৌঁছায় দিয়ে, গাড়ি ভাড়া সহ, মানে carrying গাড়ি ভাড়া cost সহ আপনি জি। যা বলতেছেন সব হ্যাঁ, কিছু সব গাড়ি খরচ ভাড়া সহ। হ্যাঁ, আচ্ছা, রুই মাছ, নতুন G3 একদম রুই, চকচকে একদম মাছ, G3 না? অরিজিনাল G3 রুই। এটা কি দেখেন, original হবে তো? সর্বপ্রথম, হ্যাঁ, এই আচ্ছা, মাছগুলোই আছে। প্রথম বাজারে আছে, এই বছরের নতুন আচ্ছা, এই পোনা। বছরে একদম নতুন পোনা, নতুন পোনা, G3 অরিজিনাল কত G3 ইঞ্চি রুই আছে মাছ। এটা? এটা আছে 1.5 থেকে 2 ইঞ্চি। 1.5 থেকে 2 ইঞ্চি? জি। আচ্ছা, এটার বাজার দর কত চলছে? এটা বাজার দর চলতেছে এখন হচ্ছে
700 টাকা কেজি। 700 টাকা কেজি 700 টাকা একেবারে কেজি। খরচ সহ। হ্যাঁ, খরচ আরো দাম কমবে আর আচ্ছা, কিছুদিন এই পর। মাছটা আমি চাষ করার পর কতদিনে বিক্রি করতে পারবো? এই মাছটা আছে, এই মাছটা আপনার এই বছর বিক্রি হবে না, সামনের সামনের বছর বিক্রি করতে হ্যাঁ, হবে। আর এই অনেকেই কিন্তু বলে এই বছর নেন, আচ্ছা, 2 আচ্ছা। কেজি 3 কেজি চলে আসবে, কিন্তু আসবে না। আপনি সঠিকটাই হ্যাঁ, সঠিকটা বলতেছি, এই মাছটা আপনার সামনের বছরে যায় আপনার 1 থেকে 1.5 কেজি 2 কেজি বডি এটা আসবে। এটা কি এই বছর লাভজনক একটি মাছ? হ্যাঁ, এটা লাভজনক মাছ। মিশ্র চাষ করা হ্যাঁ, মিশ্র সম্ভব চাষের মাছটা? জন্য। আর রুই মাছটা তো ধীরে ধীরে বাড়ে, আচ্ছা। কিন্তু এই বছরে মাছটা বিক্রি করা যাবে না, সামনের বছরে যায় জন্য। জি, এটা নতুন মাছ। আর সামনের কিন্তু বছরে বিক্রি করলে ভালো একটা হ্যাঁ, profit ভালো উঠানো যাবে। এই হবে, একটা 1.5 কেজি 2 কেজি বডি এটা আসবে। আচ্ছা। আর এই বছর থাকবে হচ্ছে আপনার 4-5টা কেজি হয়ে, এরপরে এই শীতের ভিতরে শীত আসতে আসতে 4-5টা 8-10টা কেজি চলে চলে আসবে। আসবে। এরপরে যায় মাছ আপনার বাড়বে। আচ্ছা, তো যে কোনো মাছ জি। 1 বছর বয়স না খাইলে সে মাছ কোনো মাছের দ্রুত বড় হয় না। আচ্ছা। আর এই বছরে শুধু বিক্রি করার মতন শুধু পুঁটি মাছ, সিলভার কাপ, ব্রিগেড, এই গ্লাস কাপ, এইগুলো আছে এগুলো দ্রুত বৃদ্ধি হ্যাঁ, পায়, এগুলো আছে right? বিক্রি করা যাবে। পাঙাশ মাছ এগুলো আছে এই বছরে বিক্রি করতে দ্রুত পারবে। বর্ধনশীল হ্যাঁ। মাছ অল্প আর তাড়াতাড়ি কাতল এগুলাই মাছ, করা রুই যায়। মাছ, আপনার মৃগেল মাছ আপনার 2 বছর 2 লাগবে। বছর লাগবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কিন্তু একেবারে হ্যাঁ, অরিজিনাল সঠিক কথা বলবো, ভালো লাগলে নেবে, না লাগলে বাহ, নাই। এইভাবে ঝামেলা কেউ শেষ। বলে না। ওই অনেকে বলে এই বছরে মাথায় টুপি দিয়ে ওই বলে আছে দা ভাঙবে 10,000, বলে 40,000 40,000 ভাঙবে, এটা সঠিক। 50,000 বলে যাচ্ছে মাথায় টুপি লাগায়। আচ্ছা। আবার হবে কথা এই বছরই হবে 2 কেজি 3 কেজি। আচ্ছা। এ কোনো সঠিক কথা টাইনে লম্বা করতে হবে? টাইনে লম্বা করার জিনিস। সেটাই তো। আচ্ছা, এই যে ব্রিগেড, এবং নেওয়ার পরেই কিন্তু দেখা যায় যে হ্যাঁ। মানুষটা বেশি আপনার ক্ষতির আরে ভাই সম্মুখীন। হ্যাঁ, তারপরেও যারা শোনেন, যারা বোঝে জানে, তারা তো বলে এই কি জিনিস কি টাইনে লম্বা করার জিনিস? না না। তাহলে এই মাছ তো দ্রুত এই আস্তে আস্তে খাবে, আস্তে আস্তে বাড়বে। আচ্ছা। আমি বললাম কি আচ্ছা, কিন্তু সঠিক কথা বলে না। জি। সঠিক আচ্ছা, কথা আমরা- অনেকেই আমরা বলে না। দেখতে পারতেছি আঙ্কেল, এইখানে একটা মাছ উঠতেছে। এটা হচ্ছে ব্রিগেড মাছ, এটা ব্রিগেড আছে হ্যাঁ, এটাও খুব লাভজনক মাছ। আচ্ছা, এটা কত এটা দিনে আছে- বিক্রি হয়? এটা আপনার এই চাপের মাছ হইলে এবছরে বিক্রি করতে পারবে। আপনার এটা কি চাপের পোনা নাকি? এটা চাপের পোনা। আচ্ছা, চাপের পোনা, তাই তো? হ্যাঁ, মানে- এটা গত বছরের মাছ। ও, ও, দেখেন দর্শক, এটা কি ব্রিগেড, সুন্দর দৃশ্য। এর থেকে আরো বড় লাগলেও বড় আছে। আচ্ছা, আর ব্রিগেড মাছগুলো এটা পুকুরে- বড় হইছে না? হ্যাঁ, ওটা সিলভার কাপ। ও, এর ভেতরেই আর কি হ্যাঁ, বড় হয়ে গেছে। ব্রিগেড আচ্ছা, মাছটা ব্রিগেড কিন্তু কাপ, ব্রিগেড যে মাছটা আমরা দেখতেছি। এই মাছটা দ্রুত বাড়ে। হ্যাঁ, আর খুব লাভজনক মাছ এটা। আচ্ছা, এই মাছটার আপনি এটা- বর্তমান বাজার দর কত রেখেছেন? এই আমাদের বাজার দর এখানে যাচ্ছে 300 টাকা কেজি। 300 টাকা করে কেজি। 300 টাকা, কম হ্যাঁ। আছে কিন্তু মাছটার দাম। হ্যাঁ, কম আছে, আরো আচ্ছা, কম এই মাছটা চাষ করার পর ধরেন হ্যাঁ, আমি এই আপনার কাছ দেখেন। থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কত মাস চাষ করা লাগবে এটা? এই মাছটা আছে আপনার 1 বছর বয়স হয়ে গেছে তো, জি। এই মাছটা দ্রুত বাড়বে। শীত আসতে আসতে আপনার 1.5 কেজি 2 কেজি বডি এটা আসবে। আচ্ছা, এই সামনের শীত আসতে হ্যাঁ, হ্যাঁ, সামনের তখন শীত মাছটা আসতে কত আসতে। বিক্রি করতে পারবো? এই মাছটা আছে আপনি এই মাছটা আছে বাজার মূল্য আপনার 250 টাকা। 250 টাকা। 250 টাকা কেজি বেচতে পারবেন। আচ্ছা, এটা কি মিশ্র চাষ করা? হ্যাঁ, মিশ্র চাষের জন্য ভালো। আচ্ছা, মিশ্র চাষের জন্য বেস্ট। Best। আর এরা হচ্ছে আপনার এর আছে বা ওই যে উপরে যে ছাতলা মাতলা থাকে না, জি, জি। এইগুলো খায় ওই কাতলা। মাছটা খেয়ে এরা বেশি হ্যাঁ, এই খেতে মাছটা পারে। এর বাড়তি খাবার লাগে না। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে অ্যালগেরিয়া খায় এই মাছগুলো। আচ্ছা, আর এখন দেখাবো মৃগেল মাছটা, চলো। মৃগেল মাছ, মৃগেল মাছ পুকুরের নতুন ঘাস, মাছ। হ্যাঁ, পুকুরের ঘাস, অ্যালগেরি এগুলা খেয়ে হ্যাঁ, এইগুলো খায়, এইগুলো কাতলা মাছে, ব্রিগেড মাছে, হ্যাঁ, আচ্ছা। এই মাছগুলো খায়। একেবারে এরকম হাপা থেকে এত সুন্দর সুন্দর মাছ কিন্তু এই মাছগুলো আপনি কিন্তু এই দেখাচ্ছেন মাছগুলো আমার সম্পূর্ণ মাছটাই কিন্তু লোড হবে। আচ্ছা, আচ্ছা। আমি কিন্তু যে মাছগুলো আমার লোড হয় জি। আমি সেই মাছগুলোই কিন্তু দেখাই। তারপরে এই গাড়িতে যাবে আপনার ট্যাংরা মাছ যাবে, কিছু বাইন মাছ যাবে। হ্যাঁ, জি, বাইন তারপরে মাছটার বেশ চাহিদা থাকে। বাইন মাছটা আপনারা কেমন দামে সেল করতেছেন? বাইন মাছ 1.5 টাকা পিস আছে, 2 টাকা পিস আছে, ওর বিনা খাবারের মাছ তো। আচ্ছা, এত একটু বেশি দিয়ে নেওয়া লাগে নাকি? হ্যাঁ, আর তো দূরে নিতে গেলে একটু মরে যায়, কাটে যায়। হ্যাঁ, আর এই মাছ উঠাইতে গেলেও তো বেশ খানিকটা সময়। হ্যাঁ, সময়ও লাগে। যে মাছও দেখেন সব বাইন্ধে রাখেছি, এই মাছগুলো সব বিকাল বেলায় লোড দেবো। আচ্ছা। এত বিকেল বেলা আবার ধরা সম্ভব না, এই কারণে এই যে এখন এখানে এগুলো আগে ধরে ধরে রাখে। রেখেছি। আবার কিছু মাছ হাউজে উঠাইছি, আচ্ছা, কালী বাস উঠাইছি। হ্যাঁ, আচ্ছা, কিছু ওই দেখেন কার্পো কত মাছ। সুন্দর পাক খাচ্ছে মাছগুলা। দেখেন দর্শক, এটা কি মাছ বললেন? এটা হচ্ছে মৃগেল মাছ। মৃগেল মাছ নাকি? মৃগেল, এই এটা মাছটার মালিক বিশেষত্ব বাঁচানো কি? মাছ। হ্যাঁ, ও, মালিক বাঁচানো মাছ বলে? মালিক বাঁচানো মাছ, এটা দেখেন, মৃগেল মাছ। এটা দর্শক, আছে কত সুন্দর দৃশ্য। মাটির নিচেই থাকে, মাটির তলা ভেঙে এই বেড়ায়। সব দৃশ্য সকাল সকাল দেখলে কিন্তু এমনিতেই মন ভালো হয়ে হ্যাঁ, যায়। সরাসরি কিন্তু আমি মাছগুলো দেখাচ্ছি। জি জি, এই দেখেন, আবার কিছু কাতলও আছে। হ্যাঁ, আচ্ছা। এই নতুন কাতল, এই কাতলগুলো দিতে পারবো। হ্যাঁ, এই কাতলগুলো আছে। মৃগেলগুলো কত করে বিক্রি করতেছেন? এই মৃগেলগুলো আছে পৌঁছাই দিয়েছি আপনার 700 টাকা কেজি, গাড়ি ভাড়া টাকা সহ। কেজি না? মরা কাটা আমার জ্যান্ত মাছ ছোট ছোট বোঝাই দেবো। কিছু কাতলা আছে। হ্যাঁ, এটা এরকম দাম এটা ওই কাতলা মাছ 800 টাকা। 800 টাকা। 800 টাকা। আচ্ছা, এটা দাম তো বেশি নতুন নাকি? মাছের দাম বেশি। হ্যাঁ, আচ্ছা, আর মৃগেল মাছটা? মৃগেল মাছটা আপনার 600 টাকা। আচ্ছা, আমি আর এক দর্শক এই আমাদের আঙ্কেলের আর একটা বিষয় আমি দেখলাম
এটা খুব ভালো। উনি মাছ বেশিক্ষণ রাখতেছে না, অনেকে মাছ অনেকক্ষণ যাবত না, মাছ ঘাটাঘাটি করলে মাছের সেই ক্ষতি হবে। মাছটা যখন আপনি পার্টিতে দিচ্ছেন তখন কিন্তু হ্যাঁ, মাছটা ক্ষতি নষ্ট হওয়ার হওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকে। বেশি হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই কারণে আপনি অল্পের মধ্যে দিয়ে ছেড়ে আচ্ছা, দিচ্ছেন যাতে আমি করে কিন্তু মাছগুলো এই ভালো থাকে। মাছগুলো আমার লোড হবে, আর এই মাছগুলো নিলে আমার সাথে যোগাযোগ করলে, হ্যাঁ, আচ্ছা, এই মাছগুলো আমি দিতে পারবো, পৌঁছায় দিতে পারবো বাংলাদেশের যে কোনো সারা প্রান্ত থেকে বাংলাদেশে মাছ যেখানে পাঠাতে যাবে। পারেন? আচ্ছা, আপনার কাছ থেকে মাছ নিতে চাইলে আমরা কিভাবে যোগাযোগ করব? আমার ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। আমার ওই যে একটাই নাম্বার, জি, নাম্বার 01721 আচ্ছা, 56 40 55। এই নাম্বারে ফোন দিলে মাছ হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আচ্ছা আচ্ছা, আমি আছে, নিজেই আছে। আর এই যে এখন আবার একটা নতুন মাছ করতেছে, জি কোরাল মাছটা। আচ্ছা। কোরাল মাছটা, আড়ি মাছটা, জি চিতল মাছটা আমি নিজেই করি। এই মাছগুলো এখন আবার নতুন করে করতেছি। আচ্ছা, এই মাছগুলো এখন 1.5-2 ইঞ্চি হয়ে গেছে। এই মাছগুলোর অর্ডার দিলে এটা আবার দিতে নতুন পারবো। করে শুরু হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, কোরাল মাছটা কেমন দামে সেল করতেছেন এখন? কোরাল মাছ হচ্ছে 40 টাকা, 35 টাকা। আর আইড়? আর মাছ আছে 25 টাকা, 30 টাকা, এইভাবে। আচ্ছা, এই দামেই সেল হচ্ছে নাকি? হ্যাঁ, মানে এখন- সব ধরনের মাছের পোনা নিতে চাইলে আপনার সাথে আমরা হ্যাঁ, যোগাযোগ করতে করলে পারি। আমি নিজেও চাষ করি কিছু মাছ, আর নিজেও বিক্রি করি। 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের এই সেই চিতল মাছ আর কেউ দিতে পারবে না, এই আমি ছাড়া একমাত্র। আমি এই মোহাম্মদ শরীফুল ইসলাম ছাড়া কেউ এই চিতল ডেলিভারি দিতে পারবে না। এই আমি সর্বপ্রথম দিচ্ছি আজকে এই ডেলিভারি। 2 থেকে 2.5 ইঞ্চি সাইজের মাছ সব আমার এই মার্কেট ধরে, তা তো বললে হবে না। এটাই সঠিক। আমি একটা বেশি, আর একজন একটা বেচে, আর একজন আর একটা বেচে। আচ্ছা, যে এইভাবে, যে মাছের জন্য হ্যাঁ। বিখ্যাত। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন ভাই? ভাই আপনারা ফকিরহাট থেকে? আচ্ছা, মাছ নিলেন আজকে? আচ্ছা, মাছ কেমন কি দেখি নিলেন? আচ্ছা, শরীফুল আঙ্কেলের কাছ থেকে নিছেন? পাঙ্গাসটা নিছেন না? হ্যাঁ, এই দেখেন না। পাঙ্গাসটা। আচ্ছা, উনি কি কম রেখেছে মাছ? কিছু টাকা কম রেখেছে আঙ্কেল? কম রেখেছেন না? হ্যাঁ, দাম কম রাখি। এনারা কিন্তু পাইকের, এনারা কিন্তু নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে। আচ্ছা, আচ্ছা। এরা যে কি পরিশ্রম করে আচ্ছা। তা উনারা ছাড়া কিন্তু আর কেউ জানে না। উনাদের জন্য আর কিন্তু- উনাদের জন্য আমাদের বাজারটা চলে। বাজারটা ঠিক আছে। আর উনাদের ভালো জিনিস না দিলে ওরা কিন্তু ব্যবসা করে খেতে পারবে না। জি, জি। উনাদের কাছ থেকে আমাদের সবসময় ভালো জিনিস দিতে হবে। আচ্ছা। ওরা আজকে মাছ নিয়ে গেলে 4 দিন 5 দিন ঘুরে ঘুরে গ্রামে বিক্রি করে। এবং ওনারা তো অনেক সকালে হ্যাঁ, আসেন, এই দেখেন আপনারা এইভাবে ভিজে, এই মাছ আনলোড না হওয়া পর্যন্ত এইভাবে ভিজে পুড়ে সারা বাংলাদেশে চলে যাবে মাছ নিয়ে। এই মাছগুলো- এইভাবে আচ্ছা। থাবাইতে আচ্ছা, তো আপনার থাই পাঙ্গাস গুলো বেশ হ্যাঁ, ভালোই থাই বিক্রি পাঙ্গাস হচ্ছে। আমি রেগুলার, আমার কাছ থেকে রেগুলার দিই। আচ্ছা, আচ্ছা। অন্যান্য মাছও যা লাগে কম বেশি দিই। আচ্ছা, তো এভাবে আর মাছগুলো নিয়ে তো ভালো ভাবে দেখতে পারো তো, কোনো সমস্যা হয় না তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক কথা আছে। বুঝেছেন? দেখেন এরা কিন্তু সঠিক কথা বলি, সঠিক জি, জিনিস জি। দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আঙ্কেল। হ্যাঁ, আমরা সরাসরি মাছ বিক্রয়ের দৃশ্য সত্যিই ছিল অসাধারণ। আমার কিছু ভালো ছিল থাকবেন না, আপনি। শোনেন, মাছের ব্যবসা করে আল্লাহ রহমতে সবকিছু অনেক কিছু করি। অনেক কিছু করে হ্যাঁ, আর মাছের ব্যবসা করেই করা সঠিক। তরুণ উদ্যোক্তা, বেকার যুবকরা হ্যাঁ, আসতে চাইলে বেকার ভালো কিছু যারা করতে পারবে। শোনেন, এই 3 লাখ 4 লাখ টাকা খরচ করে বিদেশ না যায়, আচ্ছা, আপনি একটা ছোটখাটো একটা পুকুর নিয়ে, একটা ছোটখাটো পুকুর নিয়ে 1 কেজি ধানি পোনা নিয়ে টেস্ট করুক। রাইট। 1 কেজি ধানি পোনার দাম 2500 টাকা। আচ্ছা। এই 2500 টাকা দিয়ে সে শুরু করুক, তার ভালো লাগলে সে এরপরে লাখ লাখ টাকা ইনভেস্ট করবে। যাওয়ার 1 বছর আগে একবার চেষ্টা করে হ্যাঁ, দেখুন, একবার যদি চেষ্টা কিছু করে করা দেখুক, যায়। তাহলে বাইরে বউ ছেলে ফেলায় রেখে বাইরে যায় লাভ টাকা। আচ্ছা। এইখানে একটা পুকুর নিয়ে করে মাছ করুক, 4টে গরু পুষুক, আল্লাহর রহমতে ইনকাম ভালো হবে। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।